আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। বলেন তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের। তোমারি প্রেমেতে আমার কলি জায়ঙ্গার, কলি জায়ঙ্গার গো রাসূল, কলি জায়ঙ্গার। তোমারি প্রেমেতে আমার কলি জায়ঙ্গার, কলি জায়ঙ্গার গো রাসূল, কলি জায়ঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের। আমার আল্লাহ বলেন মুসা ক্বালা লান তারানি, ক্বালা তিনি বলেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন লান তারানি, মুসা তুমি দেখা পাইবা না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, আল্লাহ পাক যখন আল্লাহর নূরের তাজাল্লি জাবালে পাহাড়ের মধ্যে যখন দিলেন, ফা ইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এই তাজাল্লি তুর পাহাড় জ্বলে সুরমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দিদার করবেন। আল্লাহকে বারবার বলতেছে রব্বি আরনি, আপনি দেখা দেন। আল্লাহ কয় মুসা দেখা পাইবা না। তারপরে বহুত রিকোয়েস্ট করার পর আল্লাহ কয় ঠিক আছে মুসা আসো। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, জিবরাইল যাও তুর পাহাড়টাকে পরিষ্কার করো। কি করো? পরিষ্কার করো। আমি বেশি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন জিবরাইল তুর পাহাড়টাকে পরিষ্কার করো। তুর পাহাড় কেমনে পরিষ্কার করতাম? পরিষ্কার করো তুর পাহাড়ের ভিতরে যত পশু পাখি যত ধরনের জীব জানোয়ার আছে সবাইকে বের করে দাও। সুবহানাল্লাহ বলে। তারপরে জিবরাইল, জিবরাইল রে যাও যাও তুর পাহাড়টাকে পরিষ্কার করো। তুর পাহাড়ের ভিতর থেকে সকল পশু পাখিকে বের করে দাও, কীট পতঙ্গ যা কিছু আছে সব কিছু বের করে দাও। আল্লাহ বের করে দিব। তারপর আমার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে, রহমতের ফেরেশতাদেরকে তুর পাহাড়ের চারদিকে দাঁড়াইয়া যাইতে বলো। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা তুর পাহাড়ের চারদিকে দাঁড়িয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? সবাইকে বের করে দিলেন। যত কিছু বাঘ ভাল্লুক সাপ জোক যত কিছু আছে সব কিছুকে বের করে দেওয়া হলো। রহমতের ফেরেশতারা তুর পাহাড়ের চারদিক দিয়ে একেবারে বেষ্টনী দিয়ে ফেললো।
একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন ফেরেশতা দাঁড়াইলো, আরেকজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন দাঁড়াইলো। এইরকম আসমান পর্যন্ত ফেরেশতার সারি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুর পাহাড়ের ভিতরে কেউই ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন কেউ যাতে না ঢুকে, একটা মশা পর্যন্ত তুর পাহাড়ের এই বেষ্টনীর ভিতরে না ঢুকে। হযরতে মূসা কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তুর পাহাড়ে জুতাটা পায়ে দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠতে চাইছিলেন। আমার আল্লাহ বললেন, জিবরাইল, আরে জিবরাইল, মুসারে বলো তুর পাহাড়ে জুতা নিয়ে উঠা যাবে না। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তুর পাহাড়ে জুতা নিয়ে উঠা যাবে না। জুতা খুলে তুর পাহাড়ে উঠতে বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে জুতা তিনি খুলে তুর পাহাড়ের মধ্যে উঠলেন। আল্লাহ পাক বললেন, মুসা তুমি রেডি নি? করলে আমি রেডি। বিকট একটা আওয়াজ হলো, বিকট আওয়াজের সাথে এমন একটা আলো আকাশ থেকে জমিন পর্যন্ত পড়লো, অর্থাৎ আকাশ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই তুর পাহাড়ের উপরে পড়লো। মুসা নবী বলে, আমি মুসা উপরের দিকে যতই তাকাই, এক আসমান, দুই আসমান, তিন আসমান, এইরকম আকাশের পরে আকাশ দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে এই আলোটা চলে গেল, বিকট একটা আওয়াজ হলো। আমি মুসা নজর করে দেখলাম, আমি মুসা নজর করে কিছুই আর দেখতে পাইলাম না। আওয়াজটার সাথে সাথে আলো চলে গেল, বিকট অন্ধকার হলো, কোনো সারা শব্দ নাই। তুর পাহাড়ের ভিতরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি মুসা একা, একটা কীট পতঙ্গ, একটা মশা পর্যন্ত তুর পাহাড়ের ভিতরে নাই। এইরকম বিকট আওয়াজের সাথে অন্ধকার হয়ে গেল। সামনে হাত মেললে আমার হাত দেখা যায় না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এইরকম চিন্তা করতেছেন, হাউমাউ করে কাঁদা আরম্ভ করলেন। আমার আল্লাহ বলে, মুসা রে মুসা, কেন তুমি এইভাবে কান্না করো? কল্লা আমার ভয় লাগতেছে, আমার ডর লাগতেছে, ভয় লাগতেছে। আমার আল্লাহ বললেন, মুসা রেডি হয়ে যাও, তুমি তো রব দেখতে চেয়েছ, মাওলাকে দেখতে চেয়েছ। আমার আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা থেকে বিন্দু পরিমাণ, এক জাররা পরিমাণ নূর যখন এই অন্ধকারের মাঝে যখন আমার আল্লাহ যখন মুসা নবীর দিকে নিক্ষেপ করলেন, এই নূরের ঝলকানির সাথে মুসা নবী ওই তুর পাহাড়ের মধ্যে অজ্ঞান হয়ে তিনি পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার একদিন নয়, ২ দিন নয়, ৭ দিন পর্যন্ত মুসা নবী এই তুর পাহাড়ের পদদেশে ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে সুরমা হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে লক্ষ নবী আকসা মসজিদে ওরে মোর নবীকে স্বাগতম বলে, ইমাম হয়ে আমার নবী, ইমাম হয়ে আমার নবী, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। আমার এই কথাটা বলার অর্থ এই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে ওঠার সময় আল্লাহর নবী মুসাকে আমার আল্লাহ নিষেধ করেছে, জুতা তুমি খুলে তুর পাহাড়ে ওঠো, আমি আল্লাহ তোমাকে দিদার দিব, আল্লাহর নূর তুমি দেখবা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা খোলার আদেশ পাইলেন।
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী যখন সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে যখন রব-রবের সাহায্যে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জুতা মুবারক খুলে আমার নবী আরশ আজিমে উঠতে চাইলেন। সুবহানাল্লাহ বলেন। ওরে গেলেন নবী খোদার আরশে, আরে সব বলে নবীর সকাছে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। রাহমাতুল লিল আলামিন জুতা মুবারক খুলবে, এমন সময় আমার আল্লাহ বলে, হাবিব ও মায়ার নবী দয়ার নবী গো, জুতা মুবারক খুলে নয়, আপনি রাসূল আপনার জুতা মুবারকের ধুলি দিয়ে আমি মাওলার আরশ আজিমকে ধন্য করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার, তুর পাহাড়ে মুসা নবী উঠতে গেলেন, আল্লাহ বলে জুতা খোলো। হাবিবকে কত ভালোবাসেন হাবিব, জুতা মুবারক নিয়ে আমি মাওলার আরশ আজিমে আসেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি আর আমার আল্লাহ এতটুকু নিকটে ছিলাম, এত কাছে ছিলাম। আল্লাহ বলেন, হাবিব আও আদনা, নবী গো কাছে আসেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি কাছে আসেন, নবী গো আপনি কাছে আসেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি আর আমার মাওলা এত কাছে ছিলাম রে, দুই ধনুকের মধ্যখানে যেই পরিমাণ জায়গা, তার চেয়েও আরো নিকটে আমি আর আমার আল্লাহ এত নিকটে ছিলাম। তাহলে আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমাদের পাওয়ারটা কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? তবে পাওয়ার বেশি হতে হবে, পাওয়ার যে বেশি এটা ধরে রাখতে হবে। নামাজ পয়রা নাকি নামাজ ছাইরা? নামাজ পয়রা এই উম্মতের পাওয়ার ধরে রাখতে হবে। পর্দা পুশিদা চইলা এই উম্মতের পাওয়ার ধরে রাখতে হবে। হালাল খাইয়া এই উম্মতের পাওয়ার ধরে রাখতে হবে। এখন এমন এক পরিস্থিতি, হালাল খাওয়া তো দূরের কথা, হালালের গন্ধ এমন এমন পরিবেশ, হালালের গন্ধ পাওয়া যায় না, শুধু হারাম আর হারাম, হারাম আর হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এমন কোন ঘর পাওয়া যায় না, আফসোসের বিষয়। কিস্তির সাথে সুদের সাথে জড়িত এমন কোন ঘর পাওয়া যায় না। 1000টা ঘরের ভিতরে আপনি 900টা ঘরের ভিতরে তালাশ করলে ভিতরে ভিতরে দেখবেন কোনো না কোনো ভাবে সে সুদের সাথে হারামের সাথে জড়িত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার ইবাদত কবুল হবে কিভাবে? হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আমি আল্লাহ নিজে পবিত্র, আমি আল্লাহ গ্রহণ করি পবিত্র জিনিস। আমি আল্লাহ অপবিত্র নয়, আমি আল্লাহ অপবিত্র জিনিস গ্রহণ করি না, পছন্দ করি না। অতএব আপনাকে যদি ইবাদত কবুল করাইতে হয়, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি? হালাল খাওয়া। হুজুর ওযু করলাম, শুধু ওযু করলেই যে আপনি পবিত্র তা নয়, আপনার ভিতরে যদি অপবিত্রতা থাকে, এইরকম 1000 বার যদি আপনি পবিত্রতা অর্জন করেন, আপনার কোনো লাভ হবে না। আপনি একটা জামা যদি 2000 টাকা দিয়ে কিনেন, 2000 টাকার ভিতরে যদি 1 টাকাও যদি হারামের থাকে, এই জামা পরে যদি আপনি সারা জীবন আল্লাহর সেজদায় পড়ে থাকেন, একটা সেজদাও আমার আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া। আরো জোরে বলতে হবে কি খাওয়া? হালাল খাওয়া। হালাল খাইলে ইবাদত কবুল হবে, হারাম খাইলে ইবাদত কবুল হবে না। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার, এটা রজব মাস, আমার নবীর মেরাজের মাস। এই রজব মাস
নবীজি বলেন রজব মাস যখন, রজব মাসের চাঁদ যখন উদিত হয় তখন তোমরা ইবাদতের বীজ বপন করো। এই যে এখন সামনে তো একটা সিজন, মানুষ মাঠের মধ্যে ইরি ধান লাগাবে না? এই যে আপনাদের এলাকায় তো এই যে বড় খালটা থেকে পানি সেচ দিয়া আপনারা জায়গায় ইরি ধান লাগান না? ইরি ধানে তো বলে। তো ইরি ধান যে আপনি লাগাবেন, এটা লাগানোর আগে ধানের বীজ দিয়া আপনি প্রথমে ছোট্ট একটা জায়গার মধ্যে কি করছেন? হালি ফালাইছেন, জ্বালা ফালাইছেন, অনেকে এটা বলে, ঠিক না ভাই? ঠিক, জ্বালা ফালাইছেন বা হালির জন্য আপনি এটা ওই রকম প্রসেসিং করছেন। তারপরে হালিটা উঠাইছেন, ধানের চারা উঠাইছেন, জমির মধ্যে চাষ দিছেন, পানি দিয়ে ভরপুর করছেন, সার বা যা কিছু দিয়া তারপরে সুন্দরভাবে আপনি ওই ধানের চারা লাগাইছেন, ঠিক না ভাই? ঠিক। 3 মাস পরিচর্যার পর আপনার ফসল আপনি ঘরে তুলছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আমার নবীজি বলেন রজব মাস যখন তোমাদের মাঝে আগমন করে তখন তোমরা ইবাদতের বীজ বপন করো। ইবাদতের কি করো? ইবাদতের বীজ বপন করো। তারপর শাবান মাস যখন আসে তখন তোমরা ইবাদত আরো বাড়ায়া দাও। যেমন 3 মাস আপনি ধান ক্ষেতের পরিচর্যা করলেন, সার দিলেন, পোকায় ধরলে পোকার ওষুধ দিলেন, জমির মধ্যে যদি কোনো প্রকার গাছগাছালি হয়, যদি ঘাস টাস হয়, এগুলি পরিষ্কার করলেন বদলা দিয়া। কথা বলে, ঠিক না বে? ঠিক, ভালো ফসল পাওয়ার জন্য, ঠিক কিনা? নবীজি বলেন শাবান মাস যখন আসবে তখন তোমরা শাবান মাসে এই পরিচর্যাগুলি করো। সুবহানাল্লাহ কইতেন না? শাবান মাসে কেমন পরিচর্যা? ইবাদত আগের থেকে ইবাদত এখন আরো বাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আরে উম্মত, যখন রমজান মাস আসবে, রমজান মাস আসার পরে, রমজান মাস আসার, আমার দিকে একটু লক্ষ্য করেন, রমজান মাস যখন এসে যাবে, রমজান মাস আসার পরে এমন ভাবে তোমরা ইবাদত করো, ওই রমজান মাসে পরিপূর্ণ ইবাদত করে তুমি তোমার নিজের জীবনের গুনাহগুলি ক্ষমা নিয়ে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে একদিন ওয়াজ করতেছেন মিম্বর মুবারকের মধ্যে। এমন সময় আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আমিন বলে উঠলেন। কি বলে উঠলেন? নবীজি 3 বার আমিন 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 3 বার বলে উঠলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, ও দয়াল নবী গো, আপনি কেন গো এভাবে আমিন আমিন বলছেন? আমাদের জীবন, আমাদের মা বাবার জীবন আপনি নবীর কদম মোবারকের মধ্যে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন গো এভাবে আমিন আমিন বললেন? আর কখনো তো আপনাকে এভাবে আমিন আমিন বলতে আমরা দেখি নাই। নবী আমার রাহমাতুল্লিল আলামিন, আমি আপন বলে আর কারে ডাকিব গো হাবিব গো, আপনে বলে আর কারে ডাকিব, বলেন আপনে বলে আর কারে ডাকিব গো হাবিব গো, আপনে বলে আর কারে ডাকিব। আপনে ছেড়ে কেন আমি, আপনে ছেড়ে কেন আমি দূরে থাকিব গো হাবিব গো, আপনে বলে আর কারে ডাকিব আমি, আপনে বলে আর কারে ডাকিব গো হাবিব গো, আপনে বলে আর কারে, ও হাবিব গো, এই দুনিয়ার যত আপন স্বার্থের পিছে ঘুরে, আমি বিনা স্বার্থে নবী চাই শুধু তোমারে। নবীজির চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? ও হাবিব গো, এই দুনিয়ার কত আপন স্বার্থের পিছে ঘুরে, আমি বিনা স্বার্থে নবী চাই শুধু তোমারে। একবারে যদি তোমায় দেখি, একবারে যদি তোমায় দেখি, কদম চুমিব গো হাবিব গো, আপনে বলে আর কারে ডাকিব আমি, আপনে বলে আর কারে ডাকিব গো হাবিব গো, আপনে বলে আর কারে ডাকিব আমি, আপনে বলে আর কারে ডাকিব। একটা জবান বন্ধ রাখবেন না,
চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে আমিন আমিন বলে উঠলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি কেন গো আমিন আমিন বলে উঠলেন? রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর না। আমি রাসূল যা শুনি তোমরা তা শোনো না। এ সাহাবীরা, আমার কাছে এই মুহূর্তে ওহী এসেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল তিনটা দোয়া করছে, নবী গো, যারা রমজান মাস পাইলো, যারা রমজান মাস, খেয়াল করেন, অ্যাটেনশন, যারা রমজান মাস পাইলো, যারা রমজান মাস পাইলো, যারা রমজান মাস পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহগুলি ক্ষমা নিতে পারলো না, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। নবীজি কয় আমিন। অর্থাৎ যেই ব্যক্তি রমজান মাস পাইলো, রমজান মাস পাওয়ার পরেও রমজান মাসের ইবাদত বন্দিগি করে যেভাবে হোক গুনাহ ক্ষমা নিতেই হবে, আর না হয় আল্লাহ আল্লাহ রাসূলের লানত তার উপরে। নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করছে আর নবীজি আমিন বলছে। আল্লাহু আকবার কইতেন না? অতএব রমজান মাস এমন ভাবে ইবাদত করতে হবে, এমন ভাবে রমজান মাসে ইবাদত করতে হবে যাতে কোনো প্রকার ভুল না হয়। এই রমজানে ইবাদত করে নিজের জীবনের গুনাহ ক্ষমা নিতেই হবে, কারণ রমজান মাস এমন একটা দামি মাস, এটা নবীজি উম্মতকে দিয়ে দিছে। আর রমজান উম্মতি, রমজান আমার গুনাহগার উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজান এমন একটা মাস, আপনি সারা দিন কাজ করার পর আপনাকে 600 টাকা 700 টাকা হাজিরা দেওয়া হয়, 1000 টাকা হাজিরা দেওয়া হয়। আপনি বিভিন্ন চাকরি করেন, 1 মাস পর আপনাকে বেতন দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ বলেন, উম্মত ও আমার বান্দারে, তুই যদি রমজান মাসে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের রোজাগুলি রাখস, বান্দা, আমি আল্লাহ আমার নিজ হাতে তোকে আমি আল্লাহ পুরস্কার দিব। আরো জোরে কর সুবহানাল্লাহ। যেই পুরস্কার আল্লাহ পাক নিজের কুদরতি হাতে দিবে, এই পুরস্কারটা ছোট না বড়? আরো জোরে বলতে হবে, ছোট না বড়? কত বড়, এটার কোনো সীমা আছে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, এই জন্য রমজান মাসে ইবাদতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ আমিন বলছেন, বুঝলাম। নবীজি বলেন, এ আমার সাহাবীরা, হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই উম্মত মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইলো, বার্ধক্য অবস্থায় পাইলো, মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইয়া পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করে নিতে পারলো না, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। জোরে কোন আল্লাহু আকবার। যেই ব্যক্তি মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, 1000 বার হজ করছেন কিন্তু মা বাবার মনে কষ্ট দিয়েছেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, একটা হজও কবুল হবে না। হজ তো ঘরে, হজ কোথায়? আরো জোরে বলতে হবে, হজ কোথায়? আজকে সন্তান পিতা মাতার খেদমত ভুলে যায়, সন্তান মা বাবাকে অবহেলা করে। ছোট্ট বাচ্চা মাকে বাবাকে ছোট্ট থাকতে যখন বলে, বাবা এটা কি ওটা কি, একটা শব্দ 10 বার বলে, 20 বার বলে, আমরা বিরক্ত হই না, আমরা বুঝাই দিই বারবার। কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, একটা কথা না বুঝলে দ্বিতীয়বার রিটার্ন বললে আমরা মা বাবাকে ধমক দেই। অথচ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما
فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর বলতেছে, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। তোমরা আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে করো। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। সুন্দর ভাষায় কথা বলো, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, পিতামাতার প্রতি সদয় হও। তুমি একদিন যুবক ছিলে, তুমি একদিন ছোট ছিলে, মা বাবা ওই সময় শক্তি সামর্থ্যবান ছিল। এখন তুমি বড় হয়েছো, যুবক হয়েছো, কিন্তু তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে। তাদের সাথে খারাপ ব্যবহার করিও না। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে তাদের উপরে আল্লাহর লানত, যারা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না। জান্নাত হজ আপনার ঘরে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে আমরা এমন উম্মত, আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস বলেছে, আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বলেছে। ইয়া রাসূলুল্লাহ, মা বাবার খেদমত সম্পর্কে কিছু বলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা মনে রাখবা, কেউ যদি তার পিতা মাতার চেহারার দিকে যদি একবার যদি কেউ রহমতের দৃষ্টি দিয়ে, সুন্দর দৃষ্টি দিয়ে তাকায়, তাহলে আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামার মধ্যে একটা কবুলিয়ত হজের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কেউ যদি মা বাবার চেহারার দিকে একবার নয়, দুইবার নয়, বারবার তাকায়, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বললেন, একবার নয়, দুইবার নয়, বারবার নয়, কেউ যদি দৈনিক মা বাবার চেহারার দিকে 100 বার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামার মধ্যে 100 কবুলিয়ত হজের সওয়াব দান করবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে হজ তো আপনার ঘরে, হজ কোথায়? কথা কয় না, হজ কোথায়? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের, তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, বলেন তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের, তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায়
অঙ্গার গো রাসূল কলিজায় অঙ্গার তোমারি প্রেমেতে আমার কলিজায় অঙ্গার কলিজায় অঙ্গার গো রাসূল কলিজায় অঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা আমার বাবাজিরা আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন মা বাবার চেহারার দিকে যদি কেউ দৈনিক 100 বার তাকায় আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 100টা হজের সওয়াব দিবে সুবহানাল্লাহ বলেন নবী আমার মা বাবার প্রতি গুরুত্ব দিয়ে এমন একদিন সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহর হাবিব বসে আছেন হঠাৎ করে নবীজি নজর করে দেখলেন সাহাবায়ে কেরাম নজর করে দেখলেন একজন বৃদ্ধ মহিলা নবীজির কাছে আসতেছে আল্লাহর হাবিব নিজের চাদর মোবারকটা খুলে নবী আমার এইভাবে বিছায়া দিয়েছে সুবহানাল্লাহ বলেন চাদর মোবারক খুলে নবীজি কি করছেন চাদর মোবারকটা বিছায়া দিয়েছেন ওই মহিলা এসে চাদরের উপরে বসে গেল ওই মহিলা এসে চাদরের উপরে সোজা বসে গেল চারটিখানি কথা রহমাতুল লিল আলামিনের চাদর মোবারকের উপরে বসার ক্ষমতা বসার যোগ্যতা কারণ নাই এই মহিলা যখন চাদর মোবারকের উপরে বসে গেল আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের চোখ মোবারকগুলি বড় বড় হয়ে গেছে সবাই চোখ মোবারক বড় করে তাকাই আছে হাই রে কি কয় রে কি কাজ করবার নবীজি চাদর মোবারক বিছায়া দিছে আল্লাহর হাবিবের চাদর মোবারকের উপরে এই মহিলা এসে বসে গেছে আল্লাহর হাবিবের সাথে কিছু কথা বললেন কথা বলার পর এই মহিলা যখন উঠে চলে গেল সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো ও দয়াল নবীজি বুঝি নাই একটু বুঝা দেন নবী গো আপনি রাসূলের চাদর মুবারকের মধ্যে বসার ক্ষমতা কারো নাই আল্লাহু আকবার কইতেন না যে চাদর মুবারকের কথা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা নাজিল করছে সুবহানাল্লাহ বলেন নবীজি চাদর মুবারক গায়ে দিয়ে বসে আছে আমার আল্লাহ আমার নবীকে কত মজা করে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির হে চাদরওয়ালা নবী সুবহানাল্লাহ বলেন নবী আমার কম্বল মোবারক গায়ে দিয়ে শুয়ে আছে আল্লাহ মায়া করে মজা করে আদর করে নবীকে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে কম্বলওয়ালা নবী সুবহানাল্লাহ আল্লাহ তো ডাকতো ইয়া আইয়ুহান নবিয়্যু এভাবে না ডেকে আল্লাহ কইতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে কম্বলওয়ালা নবী সুবহানাল্লাহ কইতেন না ইয়া আইয়ুহাল মুদ্দাসসির হে চাদরওয়ালা নবী যেই আল্লাহ নবীর চাদর ধরে চাদর কথা সম্বোধন করে উল্লেখ করে আল্লাহ নবীকে ডাক দেয় সেই চাদর মোবারকের উপরে এই মহিলা এসে বসলো সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর চাদর মোবারকের মধ্যে বসার ক্ষমতা কারো নাই নবী গো এই মহিলা এসে আপনি রাসূলের চাদর মোবারকের উপরে বসলো তার এত পাওয়ার কিসের আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন ও আমার সাহাবীরা তোমরা যেই বৃদ্ধ মহিলাকে দেখলা তিনি কোনো সাধারণ মানুষ নয় রে তিনি হলো একজন এমন এক মহিয়সী নারী তিনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া আর জোরে বলেন সুবহানাল্লাহ আমি নবী হয়েছি অসুবিধা নাই আমার মা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া আমি রাসূলের চাদর মোবারকে বসার ক্ষমতা সেই বসার অধিকার রাখে জোরে কোন সুবহানাল্লাহ এই চাদর মোবারকের এই কথা বলে আল্লাহর হাবিব
আমাদেরকে শিক্ষা দিলেন, উম্মত আমি নবী হয়েছি, রাসূল হয়েছি, আমি আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন, কিন্তু আমার মাকে আমি রাসূল সম্মান দিয়েছি। উম্মত তোমরাও তোমাদের মা বাবাকে সম্মান করো, জোরে কান সুবহানাল্লাহ। তাহলে রাসূল পিতামাতার খেদমত সম্পর্কে কঠোর ভূমিকা পালন করেছেন। আল্লাহর হাবিব বলে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমরা তোমাদের মা বাবার প্রতি সদয় হও, কারণ রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যার উপরে তার মা বাবা বেজার হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে, ওই সন্তানের উপরে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হয়ে যাবে, জোরে কোন নাউজুবিল্লাহ। যার উপরে তার মা বাবা অসন্তুষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তির উপরে আল্লাহ আল্লাহ রাসূল অসন্তুষ্ট। আর যার উপরে আল্লাহ তার রাসূল অসন্তুষ্ট, সে যদি 10,000 12 হজ করে লাভ হবে? সে যদি ইবাদত করতে করতে কপালের মধ্যে 15-20টা দাগও ফালায়, তার এই ইবাদত কবুল হবে? অতএব সাবধান, মা বাবার প্রতি সুন্দর ব্যবহার করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে আইসা বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বৃদ্ধ মানুষ, কিন্তু তিনি ইহুদি, তিনি এখনো কালিমা পড়েন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা সম্পর্কে আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আমি প্রত্যেকদিন আমার ঘরের মধ্যে যখন যাই, নবী গো, আমার মা আমারে প্রত্যেকদিন মারধর করে, ঘরের দরজা খুলতে চায় না, গালিগালাজ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাসূল বলেছেন মা বাবা যদি ইহুদি নাসারা হয়, ভিন্ন ধর্মের লোক হয়, তারপরও পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে না। নবী গো, আমি আবু হুরায়রা কি করব? আমার মার হেদায়েত কামনায় আপনি রাসূল একটু আল্লাহর দরবারে হাত উঠান, জোরে কোন সুবহানাল্লাহ। নাম ছিল আব্দুর রহমান। নবীজির দরবারে বিড়ালের বাচ্চা কোলে নিয়ে চাদরের নিচে বসে আছে, সুবহানাল্লাহ। এই যে চাদর গায়ে দিছে, এরকম চাদরের নিচে বিড়ালের বাচ্চা নিয়ে বসে আছে। হঠাৎ বিড়ালের বাচ্চা মেও করে উঠছে। আল্লাহর হাবিব বলে, ইয়া আবি হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। নবীজি কি বলেন? হে বিড়াল ছানার পিতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, নবী আমারে আদর করে, মায়া করে, মজা করে আমার নবী আমাকে আব্দুর রহমান না বলে, ইয়া আবি হুরায়রা, হে বিড়াল ছানার পিতা বলে। আল্লাহর হাবিব আমাকে যখন ডেকেছে, আজকে থেকে আগের নাম বাদ, এখন থেকে আমার নাম আবু হুরায়রা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই আবু হুরায়রা নবীজিরে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বিধর্মী ইহুদি, নবী গো, আমার মা আমারে অত্যাচার করে, মারে, তারপর আমি শব্দ বলি না, আমার মার সাথে একটা খারাপ শব্দ বলি না, আমি মাকে এই কথাও বলি না, মা তুমি আমাকে কেন মারো, কেন গালিগালাজ করো, এই কথাটাও আমি বলি না। নবী আমার বললেন, আবু হুরায়রা, তুমি তোমার মায়ের সন্তুষ্ট সন্তান। আরে আবু হুরায়রা, আমি এখন কি করতাম? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মায়ের জন্য নবীজির কাছে দোয়া চাইলেন। আল্লাহর হাবিব হাত উঠাইলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত নসিব করেন, ইসলামের জন্য আপনি আবু হুরায়রার মাকে আপনি কবুল করেন। নবী আমার এই দিক দিয়ে হাত উঠাইছে রে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা নবীজির সামনে থেকে উঠে জোরে একটা দৌড় মারছে, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে একটা দৌড় মারছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, রে আবু হুরায়রা, কেন রে তুমি এইভাবে দৌড় মারলা? আবু হুরায়রা বলে, ও নবীর সাহাবীরা, রাহমাতুল লিল আলামিন যেখানে হাত উঠাইছে, এই দোয়া আল্লাহ ফিরাবে না। আমি আবু হুরায়রা এই জন্য দৌড় দিছি রে। আমি আবু হুরায়রা আগে আমার ঘরে যাই, নাকি আমার নবীর দোয়া আগে আমার ঘরের মধ্যে পৌঁছে, এই জন্য আমি আবু হুরায়রা এই জন্য দৌড় দিছি, জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য দিনের মতো মা কইয়া ডাক দিছে, মা। অন্যান্য দিন মা কইয়া ডাক দিলে গালিগালাজ আসতো, ঘরের দরজা খুলতে চাইতো না। আজকে আওয়াজ ছোট হয়ে গেছে রে, আজকে আওয়াজ ছোট হয়ে গেছে। এবার কয়, বাবা আবু হুরায়রা, তুমি ঘরে এসেছ? কয়, মা গো, আমি ঘরে এসেছি। এবার কয়, মা, অন্য দিন তুমি ঘরের দরজা খুলতে চাইতা না, ঘরের ভিতর থেকে আমারে গালিগালাজ করে আরম্ভ করতা, ঘরের ভিতরে ঢুকলে তুমি আমারে মারতা। মা গো,
কিন্তু আজকে তোমার এই পরিবর্তন কোথা থেকে আসলো? মা বলতেছে, বাবা রে, এত মারা আমি তোরে মারি, এত গালিগালাজ আমি তোরে করি ওই নবীর কদম ছাড়ার জন্য, তারপরে ওই নবীর কদম তুই ছাড়স নাই। বাবা রে, ওই নবী লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, ওই নবী আল্লাহর সত্য নবী, সত্য নবী, সত্য নবী। ওই নবীর কাছে আমি মাকে নিয়ে চলো। নবীজির কাছে। এই যে রাসূল বলছে মা বাবার মনে কষ্ট দিও না, যদি তিনি দিনের মায়ের সাথে ঠিকই খারাপ ব্যবহার করতো তাহলে বলতো তুই কোন নবীর কাছে যাস যেই নবী মা বাবারে মারার জন্য, মা বাবার সাথে খারাপ ব্যবহার করার জন্য শিক্ষা দেয়? কথা কোন ঠিক না বে ঠিক? তাইলে মা কি হেদায়েতপ্রাপ্ত হইতো? মা হেদায়েতপ্রাপ্ত হতো না। মা হেদায়েতপ্রাপ্ত হইল সন্তানের ভালো ব্যবহার দেখে। এত মারা মারলাম, এত গালিগালাজ করলাম, এরপরও এই নবীর উম্মত হইয়া নবীর কাছে যাওয়ার পরে আমার সন্তানের জীবন পরিবর্তন হয়ে গেছে। অতএব তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি আল্লাহর প্রকৃত রাসূল। নবীজির কাছে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, আমাকে আপনি কালিমা শরীফ পড়ায়া দেন। নবীজি কালিমা শরীফ পড়ায়া দিলেন, আর আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবা যদি দুনিয়াতে বেঁচে না থাকে, মা বাবার কবর জিয়ারত করবেন। মা বাবার বয়সী যারা আছে, যারা মা বাবার বয়সী যারা আছে তাদেরকে একটু পারলে 10টা টাকা দিয়েন, একটু নাস্তা করাইয়েন, একটু কিছু ভালো মন্দ খোঁজ খবর নিয়েন। কারণ আপনার মা যদি দুনিয়াতে, আপনার শাশি, জেঠি, খালা, ফুফি, আপনার মা যদি বেঁচে না থাকে, তাদের সাথে যদি ভালো আচরণ করেন, আপনার মা কবর থেকে শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। আর মা বাবা যদি বেঁচে থাকে তাহলে মা বাবার সাথে তো এমন খেদমত করবেন, হাই রে, এখন কথায় কথা বেড়ে যায়, আমি আর সামনে যাইতেছি না। এই একটা কথা বলতেছি, 3 বন্ধু বনি ইসরাইলের জামানায় 3 বন্ধু একটা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে ঝড় তুফান আরম্ভ হয়েছে। কি আরম্ভ হয়েছে? হঠাৎ করে ঝড় তুফান আরম্ভ হয়েছে। ঝড় তুফান আরম্ভ হওয়ার কারণে ওই 3 বন্ধু একটা গুহার ভিতরে ঢুকে গেছে। তারা গুহার ভিতরে ঢুকছে, একটা পাথর আইসা গুহার মুখের মধ্যে আটকে গেছে। একটা পাথর আইসা, কি বিশাল বড় একটা পাথর আইসা ওই গুহার মুখ মাইরা দিছে। এবার 3 বন্ধু এক পাথর ধাক্কাই দিয়েছে। হাই রে, পাথর কোনো সরে না, পাথর কি সরে না। এবার 3 বন্ধু চিন্তা করলো, হাই রে, আমরা তো এখানে না খাইয়া, আমরা এখানে কোনো অক্সিজেন নাই, কিছু নাই, খাবার দাবার নাই, আমরা তো এখানে অল্প কিছু সময়ের ভিতরে আমরা মারা যাবো। এখন তারা চিন্তা করলো আমরা এখন কি করতে পারি। তখন 3 বন্ধু মিলে কয়, রে ভাই, আমরা 3 জনের জীবনের শ্রেষ্ঠ 3টা ঘটনা, শ্রেষ্ঠ যদি নিজের জীবনে শ্রেষ্ঠ 3টা ভালো কাজ যদি থাকে, 3 জনে 3টা ভালো কাজের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করি, হয়তো আল্লাহ আমাদের এই দোয়ার উসিলা পাথরটা সরাইয়া দিতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক বন্ধু দোয়া করে, আল্লাহ, আমি আমার বাড়িতে একটা চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী, অনেক রূপসী। তার সাথে খারাপ কাজ করার জন্য আমার মনে অনেক বাসনা ছিল। হঠাৎ করে একদিন তাকে আমি কাছে পাইলাম, অনেকগুলি টাকা আমি তাকে দিলাম, সে আমার সাথে খারাপ কাজ করার জন্য রাজি হইল। আল্লাহ, আমি তার কাছে যাব, এমন একটা সময় হঠাৎ কেন জানি আমার মনে হইল এই খালি রুমের ভিতরে আল্লাহ আমি ছাড়া আর আমার চাচাতো বোন ছাড়া আর কেউ নাই। মাওলা রে, মাওলা রে, মাওলা রে, এই মুহূর্তে কেউ না থাকলেও তৃতীয় একজন আছে, তিনি হলেন তুমি আল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তোমাকে ওই সময় ভয় করেছি, আমি ওই সময় তোমাকে ভয় করে, তুমি আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছো। দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, সকল অবস্থায় অন্ধকারে আলোতে একজন দেখে, তিনি কে? আর জোরে বলতে হবে, তিনি কে? বন্ধু বলতেছে, এবার দোয়া করতেছে, আল্লাহ, আমি ওই সময় আমার স্বাস্থ্য বন্ধে যে টাকা দিছিলাম, ওই টাকাটা আমি তার কাছ থেকে নেই নাই। মাওলা, আমি তোমাকে ভয় করে ওই সময় রুম থেকে বের হয়ে গেছি, আমি খারাপ কাজে আর লিপ্ত হই নাই। আমার ওই দিনের ওই ভালো কাজটা যদি তোমার দরবারে পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ, তুমি আজকের এই পাথরটাকে এখান থেকে সরাইয়া দাও। নজর করে দেখতেছে, পাথরের মুখটা থেকে, গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আরেক বন্ধুর ফালা কয়, আমি দোয়া করছি, পাথর একটু সরছে, তুই কর। আরেক বন্ধু দোয়া করা আরম্ভ করলো, আল্লাহ,
আল্লাহ। এবার বলতেছে আল্লাহ আমার একজন কর্মচারী ছিল, সে আমার কাছ থেকে কিছু টাকা পাইতো। কি পাইতো? কিছু টাকা পাইতো। সে আমার কাছ থেকে না বলে আমার কাছ থেকে চলে গেছে। এই টাকাটা সে আমার কাছে পাওনাদার হয়ে আছে। আল্লাহ আমি আপনাকে ভয় করে আমি তার টাকাটা খাই নাই। তার টাকাটা দিয়ে যখন আমি তাকে পাইতেছি না, তখন আমি তার টাকাটা দিয়ে আমি একটা বকরি কিনছি। বকরি চিনেননি? ছাগল। আমি একটা বকরি কিনছি। ওই বকরিটা আমি একটা বকরি কিনলাম। ওই বকরিটা একটা মাদি বকরি ছিল। ওই বকরিটা বড় হইল, তার গর্ভ থেকে আরো 2টা বকরি হইল, ওই বকরিগুলি থেকে আরো বকরি হইল। এইরকম বকরি হইতে হইতে বিশাল একটা ছাগলের পাল, বকরির পাল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিছুদিন কয়েক বছর পরে ওই লোকটা, আমার ওই কর্মচারীটা আমার কাছে আইসা আমার কাছে পাওনা টাকা খুঁজতেছে। আমি আপনার কাছে কিছু টাকা পাইতাম, আমার টাকাটা আপনি আমাকে দিয়ে দেন। বলতেছে ওই যে একটা বড় বকরির ফাল দেখতেছ, শত শত ছাগল দেখা যায়, ওই বকরির ফালটা তুমি নিয়ে যাও। ওই যুবক আশ্চর্য হয়ে গেল, আমি তো এই ফালের মালিক না, আমি আপনার থেকে অল্প কিছু টাকা পাই, কিন্তু আপনি আমাকে এত বড় বকরির ফাল দিয়ে দিচ্ছেন। ভাই রে, তুমি আমার কাছ থেকে টাকা পাও, কিন্তু আমি আল্লাহকে ভয় করে আমি চিন্তা করলাম তুমি যেহেতু আসতেছো না, তোমার টাকাটাকে আমি একটু ভালো কাজে লাগাই। একটা বকরি কিনলাম, এই বকরি থেকে একটা থেকে এতগুলি বকরি আল্লাহ পাক দিয়েছেন। আজকে কয়েক বছর তুমি আসতেছো না, এত বছর পর তুমি যেহেতু আসছো, তোমার বকরি তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? আর আমাদের দেশের মানুষের অবস্থা হইলো, কেউ যদি কারো কাছ থেকে 200 টাকা 500 টাকা হাওলাত নিতে পারে, হেতারে দেখছে এই রাস্তায়, এত হাঁটবো আরেক রাস্তায়, ফাওনা তার দেখে এত হাঁটবো আরেক রাস্তা। কথা কয় না? এই ওয়াজ করলে আর ভালো লাগতো না। ফাওনা তার দেখলে তখন কি করে? এতে আরেক রাস্তা। যদি একদম ভুলে চলে যদি তার সামনে যদি দেখা পড়ে, যদি দেখা পড়ে যায়, কি রে ভাই তুই আমার থেকে এই এক সপ্তাহের কথা কইয়া 500 টাকা নিছ, আজকে 3 মাস হয়ে গেছে টাকাটা দেচ্ছা ভাই। তখন কে বেটা আমি কি মইরা গেছি নি? তোর টিয়া কি মাইরা খাবো নি? 500 টাকা না। কথা কয় না? টাকা 500 টাকা না, এতে তো টাকা দিবই না, আর উল্টা পাফল লয়। কথা কয় ঠিক না বেটা? এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? সাবধান, খবরদার। কেউ যদি কারো 1 টাকা যদি কেউ বিনা কারণে খায়, আমার রাসূল বলে 40 বছরের আমল তাকে হাসরের ময়দানে দিয়া তারপরে জান্নাতে যাইতে হবে। সুবহানাল্লাহ। 40 বছরে এবারে বাঁচলে না। 40 বছর যদি না বাঁচে, 40 বছর যদিও বাঁচে, পুরো 40 বছর কি সে আমল করছে নি? কথা কয় না? 1 টাকার কথা বলছি, 1 টাকার কথা, একটু মনোযোগ। আমরা এই জায়গা জমি তো খাই, আরে কি কইতাম, কেউ যদি কারো 1 বিঘত জায়গা, 1 বিঘত চিনেননি? আমাদের দেশে এই বিঘা তো আরেকটারে কয় 1 বিঘত, এই কানি আঙ্গুল আর বৃদ্ধা আঙ্গুল, একটু মনোযোগ, কানি আঙ্গুল আর বৃদ্ধা আঙ্গুল এই পরিমাণ জায়গা যদি কেউ খায়, এই 1 বিঘত জায়গা মনে করেন অন্যায় কারণে খাইছে, আমার রাসূল বলে এই 1 বিঘত জায়গার কারণে, এই শুনেন, 1 বিঘত জায়গার কারণে তাকে হাসরের ময়দানে, এই পৃথিবীটা যত বড়, এই পৃথিবীটাকে 7টা পৃথিবী একসাথে করলে যে পরিমাণ ওজন হবে, ওই ব্যক্তির ঘাড়ের মধ্যে এই রকম ওজন 1 বিঘত জায়গা খাওয়ার কারণে তার ঘেড়ির উপরে, তার ঘাড়ের উপরে আল্লাহ উঠাইয়া দিবে। জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে কত সম্পদ খাইতেছে, গসি দেয়, বাদির গসি, এই গসি, কথা কয় না? মান্দার কাটা লাগায়, কথা কয় না? একটু রাস্তা দিব, রাস্তা দিতে চায় না, মানুষ মারা গেলে লাশ নিয়ে বাইর হবে রাস্তা দিয়া, এমন পরিবেশ অনেক বাড়িতে নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের সমাজ তো নোংরা হয়ে গেছে, অথচ আপনি 3.5 হাত জায়গার মালিক। কিসের তো বাহাদুরি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি মৃত্যুকে ভয় করে, মৃত্যু থেকে পলায়ন করে যদি তুমি লোহা দিয়েও ঘর বানাও, লোহার কিল্লার ভিতরে প্রবেশ করো, সেখানেও মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। লা শাক্কাফি, কোনো সন্দেহ নাই। চিল্লায় এখন আল্লাহু আকবার। অতএব সাবধান, খবরদার, মৃত্যু একদিন আপনার কাছে আসবে। অতএব বাবা, এই যে 40 বছর আমল যদি দিতে না পারে, তখন কি করবে? তখন বলবে আমি যে তোমার থেকে টাকাটা পাই, তুমি কি করেন? আমল যদি দিতে না পারেন, তাহলে যার থেকে টাকা পাইতেন ওই ব্যক্তির সকল গুনাহগুলি আপনি যে মাইরা খাইছে তার আমল নামার উপরে দিয়া ফাওনাদার ব্যক্তি চলে যাবে জান্নাতে।
কথা বুঝছেন নি? দুনিয়ার এই 100 200 500 1000 এই টাকার জন্য আমরা কত বাহাদুরি করি। অতএব আপনি খাইলে আপনি এই যে এত আহামরি এত সম্পদ জোগাইয়া গেছেন, আপনি আপনার পরে আপনার সন্তান খাবে, আপনি অন্ধকার মাটির তলে কবর তলে হয়ে থাকবেন। অতএব বাবা আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আর জোরবান আছে না নাই? 1 টাকা খাইলে 40 বছরের আমল যদি দিতে না পারে তাইলে গুনাহ নিয়ে নিতে হবে। যে টাকা পাইবো তার গুনাহটি কি নিয়ে নিতে হবে। সাবধান, খবরদার, আজকে থেকে হারাম খাওয়া বন্ধ। হারাম খাওয়া কি বন্ধ, হালাল খেতে হবে কি হবে না? এবার ওই যুবককে যখন ওই মালিক বলল, ভাই তুমি তোমার ছাগলের পাল নিয়ে যাও, যুবক খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি এই লোকের পরকালে নাজাত দিয়া দিও। সুবহানাল্লাহ। এই বন্ধু বলতেছে, আল্লাহ আমি এই ভালো কাজটা করেছি মাওলা, আমার এই ভালো কাজটা যদি আপনার দরবারে পছন্দ হয়ে যায়, এই গুহার মুখ থেকে পাথরটাকে সরাইয়া দেন। দোয়াটা করা মাত্র পাথরের 3 ভাগের 1 ভাগ প্রথমে সরছিল, আরো 1 ভাগ পাথর সরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে তার এই কাজটা আমার আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার 3 নম্বর বন্ধুর পালা। 3 নম্বর বন্ধু আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি একজন গোশত ব্যবসায়ী। কি ব্যবসায়ী? আল্লাহ আমি একজন গোশত ব্যবসায়ী, সারাদিন গোশত বিক্রি করার পর একটু ভালো গোশত আমি আমার কাছে রেখে দেই। রাত্রেবেলা যখন আমি বাসায় আসি, আমার মাকে ওই গোশত রান্না করে আমি আমার সন্তানের মুখে পর্যন্ত দেই না। আমার বৃদ্ধ মা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় আমি আমার মাকে প্রত্যেকদিন এইরকম একটু গোশত এনে রান্না করে আমার মারে আগে আমি খাওয়াই, তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াই। আল্লাহ আমি আমার মাকে এত ভালোবাসি, আমার মায়ের খেদমত আমি এইভাবে করেছি। আল্লাহ আমার মায়ের এই খেদমতটা যদি আপনার দরবারে পছন্দ হয়, আপনি আজকে এই খেদমতটা পছন্দ হলে পাথরটাকে গুহার মুখ থেকে সরাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়াটা করা মাত্র এই পাথরটা গুহার মুখ থেকে সরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ মায়ের এই খেদমতটুকু করা এটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে বিধায় আমার আল্লাহ তাদের এই দোয়া কবুল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব মা বাবার খেদমত দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মা বাবা বৃদ্ধ মানুষ, একটু একবারের জায়গায় 3 বার, একবারের জায়গায় 3 বার বলতেই পারে। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না।